আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একদম বাঙালি স্টাইলের বাঙালি খাবারটা শেয়ার করব। আর আজকে আমার হাসব্যান্ড কিন্তু বলছে আজকে হঠাৎ করে যেহেতু বাসায় আজকে সব ধরনের বাঙালি খাবার করা হয়েছে, তাহলে চলো আজকে একটু কলা পাতায় খাই সবাই। মানে নরমাল খাবারটাকে একটু স্পেশাল বানিয়ে দেই। তো যেই কথা সেই কাজ, আমরা কলা পাতা ম্যানেজ করলাম। তারপর সবাই খাওয়া শুরু করলাম। আমাদের খাবারের আইটেমে কিন্তু আজকে ছিল বেগুন ভাজা, আলু ভর্তা, ডিম ভাজি, তারপর শাক ভাজি, একটা মিক্সড সবজি ভাজি আর ডাল ছিল। আর এই সবগুলা খাবারই কিন্তু খুবই মজা। আর শীতের দিনে এই খাবারগুলো আরও বেশি ভালো লাগে। যাই হোক, এই যে কলা পাতাতে কিন্তু খাবারের থালাটা মানে কলা পাতাটা আর কি রেডি হয়ে গেছে খাবারের। এখন আমার হাজব্যান্ড খাওয়া শুরু করবে। প্রথমেই শাক দিয়ে খেয়ে নিচ্ছে। আর বিশ্বাস করবেন না, আজকে আমরা সবাই এইভাবে কলা পাতায় খেয়েছি। একদম সিম্পল খাবারটা কলা পাতায় খেতে কী পরিমাণ যে ভালো লেগেছে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আজকের বেগুন ভাজিটাও কিন্তু খুবই মজা হয়েছিল। আর মিক্সড একটা সবজি ভাজি ছিল, এটা দিয়ে এখন এই যে এখন খাচ্ছে, এইটাও কিন্তু খুবই মজা হয়েছিল। মানে আজকের খাবারগুলো সবগুলো একে তো মজা হয়েছিল, তার উপরে এইভাবে কলা পাতার উপরে খাওয়াতে আরও বেশি স্পেশাল হয়ে গিয়েছিল। আপনারা বাসায় যারা সবসময় একভাবে খান কিংবা পরিবেশনটা প্রতিদিন একরকমভাবে হয়, মাঝে মধ্যে আপনারা এরকম করতে পারেন, একটু আনকমনভাবে পরিবেশন করলেন কিংবা হচ্ছে একটু আনকমনভাবে খাওয়া ট্রাই করবেন। দেখবেন যে প্রতিদিনের খাবারগুলো, সিম্পল খাবারগুলোই খেতে তখন কতটা ভালো লাগছে। এই যে আজকে আমরা সবাই হচ্ছে কলা পাতাতে খাওয়াতে আমাদের এত বেশি ভালো লেগেছে, আমাদের সবারই খুবই স্পেশাল ফিল হয়েছে, বিশেষ করে কলা পাতাতে খাওয়ার জন্য। এই যে এখন আমার হাজব্যান্ড ডাল নিয়ে নিচ্ছে, আর ডালের সাথে নিবে হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজি। আর ডালের সাথে আলু ভর্তা আর ডিম ভাজি তো একদমই খুবই মজার একটা কম্বিনেশন, খুবই মজার খাবার। বিশেষ করে আমার তো খুবই পছন্দ এই ডালের সাথে হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজি, এগুলো একসাথে মিক্সড করে খেতে আমার খুবই ভালো লাগে। তো আজকে আপনাদের কাছে কোন খাবারের আইটেমটা বেশি ভালো লেগেছে কিংবা আপনাদের সবচেয়ে কোন খাবারটা বেশি প্রিয়, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কি কখনো এইভাবে হচ্ছে কলা পাতায় এভাবে খাবার ট্রাই করেছেন কিনা এটাও আমাকে জানাবেন। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। মাঝে মধ্যে এইভাবে হচ্ছে খুবই নর্মাল খাবারকে কিন্তু স্পেশাল বানিয়ে ফেলতে পারেন ঠিক এইভাবে। আমার তো খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে এই খাবারটা হচ্ছে শীতের দিনে গ্রামে খোলা জায়গায় বসে খেতে পারলে বেশি ভালো হতো। যাই হোক, সেটা তো আর হয় নাই, মানে সাধ্যের মধ্যে যতটুক সুখ পূরণ করা যায় আর কি। তো এটাই, যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আফসানা স্টোরিজের পাশে অবশ্যই থাকবেন। আর আফসানা স্টোরিজের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। এটা কিন্তু আপনাদেরকে আমি বারবারই বলি। আল্লাহ হাফেজ।